জুলাই তুমি কার? গণঅভ্যুত্থানের বছর গড়াতে না গড়াতে এমন প্রশ্ন জোরালো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরশাসক পতনের এই আন্দোলনকে নিজেদের বলে দাবি করছে। বিশেষজ্ঞদের মতে জুলাইয়ের এই গণঅভ্যুত্থান একক কোনো দল বা ব্যক্তির নয়, এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগও নেই। স্বৈরশাসক পতনের এই আন্দোলনকে যারা এককভাবে দাবি করবেন তারাই হারাবেন জনসমর্থন, এমনটা ধারণা রাজনীতি বিশ্লেষকদের। আরো বিস্তারিত জানাচ্ছেন নাইম আলজিকো। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম। এবার যে বিপ্লব হয়েছে সিংহভাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরের। এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাজাইছি, চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে। কোটা সংস্কারের দাবি থেকে স্বৈরশাসক শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন ২৪ জুলাই আন্দোলন যেন ইতিহাসের মাগবদল। যে আন্দোলনে প্রাণ হারান ১৪০০ মানুষ, যার অধিকাংশই শিশু কিশোর। আর এই আন্দোলনে আহত হন অন্তত ৩০,০০০ আন্দোলনকারী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর সেই আন্দোলনকেই এখন নিজেদের বলে দাবি করছে প্রতিটি রাজনৈতিক দল, যা এককভাবে দাবি করার কোনো সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের মানুষের মধ্যে গভীরভাবে গ্রথিত, তাই না? আমি বা আমার এই যে দাবি করাটা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য আর কি। এখানে একটা আন্দোলন অভ্যুত্থান যখন হয়, কৃতিত্ব সবারই থাকে, অংশগ্রহণ সবারই থাকে, একক কৃতিত্বের কোনো সুযোগ নাই। জুলাই আন্দোলন নিয়ে রাজনীতি করলে জনসমর্থন হারাবে দলগুলো বলেও ধারণা বিশ্লেষকদের। সাফল্যের দাবিদার এককভাবে অনেকেই দাবি করতে পারে, হ্যাঁ, কিন্তু সেইটা সঙ্গত না। এটার কোনো রাজনৈতিক ফায়দা আছে বলে আমার কারণ এটা যারা একটু সচেতন মানুষ তারা সবাই জানে। তাই জুলাই আন্দোলনকে ঢাল বানিয়ে নয়, জনগণের ভাষা বুঝে রাজনীতি করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা।